মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির দৌরাত্মে আতঙ্কে কক্সবাজার টেকনাফের জেলেরা নাফ নদ ও সাগরে মাছ শিকার করতে যেতে ভয় পাচ্ছেন তারা। 2 নৌকাসহ 11 জেলে ধরে নিয়ে যাওয়ার সপ্তাহ পার হলেও এখনও ফেরত পাওয়া যায়নি কাউকেই। অপহরণের শিকার জেলেদের পরিবারের কান্না ও বিষাদের ছায়া, অন্তহীন উৎকণ্ঠা নিয়ে স্বজনদের ফেরার অপেক্ষায় রয়েছেন তারা। মোর্শেদুর রহমান খোকনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সারি সারি নৌকা ও ট্রলার নোঙর করা ঘাটে, চারদিকে ভয় আর আতঙ্ক। উখিয়া টেকনাফের 2 উপজেলার লক্ষাধিক পরিবারের জীবন জীবিকা চলে নাফ নদীতে মাছ শিকার করে, কিন্তু আরাকান আর্মির দৌরাত্মে দিশেহারা তারা। উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে তাদের দিন। অপহরণের ভয়ে সাগরে যেতে চান না অনেকে। আমাদের সামনে থেকে 5টা ট্রলার নিয়ে গেছে, স্টিপ বুলে এসে নিয়ে যাওয়ার পরে আমরা কি করছি, জালগুলা কেটে দিয়া, আমাদের তো জাল মারার অবস্থায় আসছিলাম, জালগুলা কেটে দিয়ে আমরা চলে আসছি সোজা। তারপরে আসার পরে আমরা আজ পর্যন্ত যাইনি। সাগর আছে, আমরা আছি, তো আমরা যাতে সাগরের থেকে যাতে 2টা মাছ ছায়া যাতে কাটতে না পারলে আমাদের ফ্যামিলি গুলারে চালাতে না পারলে কে কোন সরকারও চালাইব। মঙ্গলবার নাফ নদীর মোহনায় বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যাওয়া 2টি ট্রলারের মালিক নুরুল হাকিম। তিনি এখনো জানেন না কি ঘটেছে তার 11 মাঝি মাল্লার ভাগ্যে। থইলে এখন তার হানা রান্নার দিন কথা নাই, এটা পাত কাটা পানি পড়ে কি করিব, আর কি করি তারা খাইব, তারা গরিব মানুষ গরিব খা, এখন তারা দিবা খামা ঠিক আছে, এখন ধরি আর চলি পারিব না, তারা ওয়াসা মরে দেরি। অপহৃতদের ফিরিয়ে দিলেও ট্রলার রেখে দেয় আরাকান আর্মি। ভয়ে সাগরে না পাঠিয়ে ট্রলারগুলো অলস বসিয়ে রাখছেন মালিকরা। ওটা ডাকাতির জন্য, ওটা তো খাদ্য থাকে, আমাদের বোটে মাছ থাকে, তেল থাকে, ওইটার জন্য আমাদের ট্রলারগুলো ওইটা নিয়ে যাওয়ার পরে মানুষগুলি সারিয়ে আমাদের ট্রলার ঘরে রাখিয়ে দেয়। প্রায় 20-30-40 লাখ টাকা ট্রলার সম্পদ, ওইটা দিলে সব দিতে হয়, না হলে একটা না থাক। এদিকে প্রশাসনের দাবি, জেলেরা নাফ নদ ও সাগরের জলসীমানা অতিক্রম করাও অঘটনের কারণ। বারবারই জেলেদেরকে সচেতন করে থাকি যেন তারা কোনো ক্রমে বাংলাদেশের জলসীমাকে অতিক্রম না করে, কিন্তু দেখা যায় প্রায়শই তারা বাংলাদেশের জলসীমাকে অতিক্রম করে ওপারে চলে যায়। সেক্ষেত্রে যেহেতু আরাকানদের সাথে আমাদের এখনো কোনো ফর্মাল সম্পর্ক নাই, সেই ক্ষেত্রে আমাদের প্রথম অনুরোধটাই হলো জেলেরা যেন কোনো ক্রমেই আমাদের বাংলাদেশের সীমানা অতিক্রম না করে। বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের সাথে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ সচেতনদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।